প্রতি বছর হাজী সাহেবেরা হজে যায় মদিনায়, পাগলেরা মদিনায় যায়। আমি গরিব, আমার সামর্থ্য নাই, এই জন্য আমি বাইতুল্লাহ যেতে পারি। মনটায় বড় আশা, বাইতুল্লাহ যদি যেতে পারতাম। কত বড় মনে আশা, ওই আশা মনে লালন করতেছি। ওরে আল্লাহর বান্দা, একবার সিদ্ধান্ত নিলাম, এবার আমি দিনেও কাজ করব, রাতেও কাজ করব, আমি নাইট ডিউটি করব। এই চিন্তা করি আমি দিনেও কাজ শুরু করলাম, রাতেও কাজ শুরু করলাম। মানুষেরা জেনে ফেললো আমি রাতেও কাজ করি। এই জন্য আমার কাছে রাতের বেলাও জুতা নিয়ে আসে, আমি রাতের বেলাও জুতা সেলাই করি, জুতার কাজ করি, দিনের বেলাও আমি কাজ করি। এইভাবে আমার চলতেছিল। ওরে যুবক, এক পর্যায়ে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, আমার সেই সামর্থ্য হয়ে গেল, হজে যাওয়ার মতো টাকা হয়ে গেল, আমি হজে চলে যাব, সব প্রস্তুতি হয়ে গেছে। আমি বাইতুল্লাহে চলে যাব। বাইতুল্লাহে যাওয়ার জন্য অন্য সাথীরাও রেডি হয়ে গেল। আগামীকাল সকালবেলায় আমার সফর। কিন্তু আল্লাহর কুদরত, আমার প্রাণের বিবি, আজকে কয়েকদিন পর্যন্ত আমার বিবি অসুস্থ হয়ে পড়ে আছে, আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ও আল্লাহর গোলাম, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে। এবার আমার স্ত্রী বলতেছে, ও স্বামী আমার, আমার মনে বড় আশা, যদি একটু গোশত, গরুর গোশত রান্না করা আমার জন্য নিয়ে আসতা। স্বামী বেচারা এত গরিব, এত গভীর রাত্রে কোথায় গোশতের সন্ধান পাবে? কিন্তু স্ত্রী বলেছে, এখন না এনে তো উপায় নাই। ওই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর বান্দা বের হয়েছে। খামার গ্রামের এই খামার পাড়া এলাকার গভীর রাতে কোনো দোকান খোলা নাই। কত আগের কথা, গ্রামগঞ্জে কোনো দোকান খোলা নাই। আল্লাহর বান্দা আলী ইবনে মুআফফাক বের হয়ে গেল। আল্লাহর বান্দা বের হওয়ার পরে সব দোকানপাট বন্ধ। কোথায় একটু গোশত পাওয়া যায়, এমন সময় দেখে পাশের বাড়িতে গোশত রান্না হইতেছে। আলী দরজা আওয়াজ করলো, বলে, কে তুমি? বলে, আমি আলী। কেন এসেছো? আলী ডাক দিয়া কয়, আমার জন্য দোয়া করিও, আগামীকাল সকাল বেলায় বাইতুল্লাহর সফরে যাব, দোয়া নেওয়ার জন্য আসছি। আর আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে। আমার স্ত্রীর মনে চেয়েছে একটু গোশত খাওয়ার জন্য, বাটি দিয়ে একটু গোশত দিতে পারবা? সকাল বেলায় তোমারে আবার বাটি ফিরে দিবি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আলী, এই গোশত আমার জন্য হালাল, তোমার জন্য এই গোশত হারাম। আল্লাহর বান্দা ডাক দিয়া, আলী ইবনে মুআফফাক ডাক দিয়া কয়, এটা কেমন কথা? যেটা আমার জন্য হালাল, তোমার জন্য সেটা হালাল হবে, যেটা আমার জন্য হারাম, তোমার জন্য হারাম। কারণ আমরা দুইজনই মুসলমান। এটা আবার কেমন কথা বললা? আলী বলেন, আল্লাহর বান্দা কয়, আমি সে কথা তোমারে বলতে পারবো না, এটা আমার এবং রবের সাথে এক গোপন কথা। আলী ডাক দিয়া কয়, যদি আমাকে না বলো তাহলে আমি এখান থেকে যাব না। আল্লাহর কসম, যতক্ষণ না বলো
ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। ও আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলতেছি বল। এক পর্যায়ে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, যেহেতু তুমি বারবার বলতেছো, ভালো করে শোনো রে আলী, তুমিও যেমন দিন মজুর, আমিও তোমার মতো দিন মজুর। সকালবেলা কাজ করলে বিকালে আমার বিবি সন্তানের মুখে আমি খাবার তুলে দিতে পারি। আজকে একে একে কয়েকদিন হয়ে গেল, বাহিরে কোনো আমার কাজ নাই, কাজ করতে পারি না, টাকাও নিয়ে আসতে পারি না, খাবার নিয়ে আসতে পারি না। এক পর্যায়ে এমন হয়ে গেল, ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, এক পর্যায়ে এমন হয়ে গেল, একে একে 3 দিন যখন পার হয়ে গেছে, আমার সন্তানের চেহারার দিকে আমি আর তাকাইতে পারতেছি না। আজকে মনে মনে ভাবলাম, আমার এই সন্তানগুলোর লাশ হয়তো লাশ মরে যাবে, যদি আজকে খাবার রেডি করতে না পারি, হয়তো তাদের লাশ পড়ে যাবে রে বাবা। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ও আল্লাহর গোলাম, আমি বাহিরে বের হইয়া আজকেও কোনো কাজের সন্ধান করতে পারলাম না। হঠাৎ করে তাকায় দেখি একটা মরা গাধা পড়ে আছে। মরা গাধা মুসলমানের জন্য হালাল না হারাম? রোজরে কর। আল্লাহর বান্দা বলে, আমি চিন্তা করলাম মরা গাদা নেওয়া ছাড়া তো উপায় নাই, কারণ নিরুপায় অবস্থা, আমি মরা গাদা থেকে কিছু গোশত নিলাম। ওরে আল্লাহর বান্দা, ওরে আলী বল, মরা গাদা কি তোর জন্য হালাল নাকি? না না আলী, মরা গাদা তো তোরে দেওয়া যাবে না। আলী ডাক দিয়া কয়, খাবার খাইও না, আল্লাহর কসম, খাবারটা রেখে দাও, আমি আমার ঘর থেকে খাবার নিয়ে আসতেছি, খাবারটা রেখে দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, সাথে সাথে আলী ঘরে গেল। আলীর ঘরেও তো খাবার নাই, কারণ আলীও তো একজন গরিব মানুষ। সামান্য ডাল ভর্তা যা ছিল তাই নিয়ে আসলো। আর হজে যাওয়ার জন্য যেই টাকার থলেটা ছিল, ওই টাকার থলে সবটা হাজির করে নিয়ে আসলো। আর আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি হজে যাওয়ার জন্য যেই টাকাটা আমি জমা রেখেছিলাম, ওই টাকাটা আমি তোরে দিব, আমি নিয়ত করেছি আল্লাহর উপর কসম করে। কয়, না না, কিছুতেই তুই আমার এই টাকাটা দিতে পারবি না, কারণ আগামীকাল তুই হজে যাবি। সকাল এবং রাত মিলাইয়া 1 বছর কাজ করার পর হজের জন্য টাকাটা জমাইছো, আমি তোর টাকা নিব না। আল্লাহর কসম করে বলি, টাকাটা তুই নে। ওরে আল্লাহর বান্দা যুবক, বারবার বলার পর আল্লাহর বান্দা টাকার থলেটা নিল। এবার আলী কিভাবে চেহারা দেখাবে? আগামীকাল তো সবাই যাবে বাইতুল্লাহর দিকে, সে যাবে কিভাবে? তার কাছে তো কোনো টাকা নাই, পলাইয়া রইল দূরে একটা জায়গায়। সবাই হজ করতে চলে গেল, আলীরে না পাইয়া সবাই হজে চলে গেল। হজ আদায় করার পর যেদিন আল্লাহর বান্দারা সবাই ফিরে আসবে, পয়গম্বর বলেন, বাইতুল্লাহর হাজী সাহেব আসলে ওর কাছে দোয়া নাও, কারণ ও ওই সময় মাসুম বাচ্চা থাকে, গোনা থাকেই না, ওই সময় তার কাছ থেকে দোয়া লও। ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা সবাই দাঁড়াইয়াছে। এমন সময় আলীও আহলান সাহলান অভ্যর্থনা জানানোর জন্য আলী দাঁড়ায় আছে। এমন সময় এক হাজী সাহেব আসিয়া বলে, ও আলী,
কার সাথে হজ করতে গেলা? আমাদের সাথে তো গেলা না, তোমারে এক নজর তওয়াফ করতে দেখলাম, আর তো তোমারে দেখলাম না। আরে কাজী সাহেব আসিয়া বলে, ওরে আলী, কার সাথে হজ করতে গিয়েছো? এক নজর তোকে হাতিমে কাবার সামনে দেখলাম, আর দূরে তাকাইয়া দেখলাম না রে আলী। কাদের সাথে হজ করতে গিয়েছো? ওরে আল্লাহর বান্দা, আরেক আল্লাহর বান্দা আসিয়া বলে, ও আলী, একটা নজর আরাফার ময়দানে দেখছি, আর দেখি নাই। একজন আসিয়া বলে, এক নজর তোরে মুজদালেফায় দেখেছি। আর একজন আসিয়া বলে, তোরে মিনার প্রান্তরে দেখেছি। ওরে যুবক, আরেক আল্লাহর বান্দা আসিয়া বলে, ও আলী, তুমি মদিনায় রওজা মুবারক জিয়ারত করবা, আর রিয়াজুল জান্নার সামনে বসিয়া একটু নামাজ পড়বা। তোমার হাতে একটা টাকার থলে ছিল, ভিড়ের মধ্যে টাকার থলেটা হয়তো চুরি হয়ে যাবে, এই জন্য তুমি আমার হাতে টাকার থলেটা দেওয়ার পর তুমি তো ওই বাংলার রসুলের রওজা জিয়ারত করতে গেল, এই যে টাকার থলিটা দিলা, আর তাকাইয়া তোমারে দেখলাম না। কোথায় তুমি গেলা? আলী এই কথাগুলো শোনার পর শুধু চোখের পানি ফালায়। রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছে, ঘুমের চোখে দেখে পয়গম্বর স্বপ্ন যোগে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, ওরে আলী, আমার এক উম্মত অভাবগ্রস্ত হয়ে পড়ে আছে, এতিম হইয়া পেরেশান হইয়া, খাবার নাই, অভাবী অবস্থায় পড়ে আছে, পেরেশান অবস্থায় পড়ে আছে। আর তুই তার খাবারের, তার ভরণ পোষণের জিম্মাদারি নিয়েছ। এই জন্য আল্লাহ খুশি হইয়া তোর আকৃতিতে একটা ফেরেশতা আমার আল্লাহ লাগাইয়া দিয়া তওয়াফের কাজ করাইছেন মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে, এমনকি নবীর রওজা মুবারকে ঘুরাইয়া। আর আল্লাহ তাআলা তোর আল্লাহ খালিস নিয়তের কারণে আল্লাহ তাআলা তোর টাকার থলেটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ ওই টাকার থলে আল্লাহ আবার তোর হাতে ফিরে দিয়েছে।